নীল, ডক্টর, ডক্টর! না, কিরে সন্ধ্যার কিছু ভালো মন্দ হয়ে গেল না তো? দিদি কোনো অমঙ্গল হলো না তো? পেশেন্ট সন্ধ্যা কাঞ্জিলালের বাড়ির লোক কে আছেন দয়া করে আইসিইউর সামনে আসুন। পেশেন্ট সন্ধ্যা কাঞ্জিলালের বাড়ির লোক কে আছেন একটু তাড়াতাড়ি সামনে আসুন। বউটারের নাম ধরে ডাকছে, বউটার কিছু হলো না তো? না না, এসব অলক্ষণীয় কথা কেন বলছো তোমরা? কিচ্ছু হবে না, ওনার কিচ্ছু হবে না। সিস্টার, পেশেন্টের বাড়ির লোক এসছেন। ডক্টর সন্ধ্যা, সন্ধ্যা। মিরাকেল ঘটেছে মিস্টার কাঞ্জিলাল। আপনাদের দিকে ঠাকুর চোখ তুলে তাকিয়েছেন, আপনার ওয়াইফের জ্ঞান ফিরছে। ওনার ওনার জ্ঞান ফিরেছে, আর কিছুক্ষণের মধ্যেই ফিরে যাবে। নীল, নীল তোর ডাক ঠাকুর শুনেছেন নীল? তোর প্রার্থনাতে আমরা আজকে বৌমাকে ফিরে পেলাম। সন্ধ্যা ভালো হয়ে গেল? এখনো পুরোপুরি সুস্থ হয়েছে কথা বলা যাবে না, তবে কন্ডিশন আগে থেকে স্টেবল হচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আর কিছুক্ষণ পরে ওনাকে কেবিনে দেওয়া হবে। বাবা পঞ্চানন, বাবা গো, বলেছিলাম না দিদি নীলের ভালোবাসায় ওকে ফিরিয়ে আনবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। সবই ওপরওয়ালার দয়া। ওনার সাথে কি একবার দেখা করা যাবে? হ্যাঁ ডাক্তারবাবু, ওকে একবার যেতে দিন। বৌমা আমার চোখ খুলে ওর বরকে দেখুক। বরকে যেভাবে চোখে হারায়, ও যদি চোখ খুলে বরকে না দেখে না জানি কি কাণ্ড ঘটাবে। তা সম্ভব নয়, এক্ষুনি আপনারা কেউ দেখা করতে পারবেন না। ওনার জ্ঞান ফিরলে আগে পুলিশকে ইনফর্ম করতে হবে। আইন অনুযায়ী পুলিশ আসবেন, ওনার স্টেটমেন্ট দেবেন, তারপরে বাড়ির লোক দেখা করতে পারবেন। অনিল, পুলিশ? ও নিয়ে তুমি চিন্তা করো না, ডাকুক ওরা পুলিশ। উনি যে বেঁচে আছেন এটাই আমার জন্য অনেক। এখন যদি পুলিশ আমাকে দোষী সাব্যস্ত করে নিয়ে যায়, আমি নিশ্চিন্তে সব দোষ মাথা পেতে নিয়ে নেব। হ্যাঁ, আমি কোথায়? আপনি হসপিটালে। হাসপাতাল? কেমন লাগছে এখন? হুলো বাবু কই? কে হুলু বাবু? আরে ওই যে গো, যাকে আমার বর বলা বারণ, আমার ডার্লিং, আমার হুলো বাবু কই? আপনি তো একটা আস্ত ভূত। অন্যের ঘাড়ে চাপে আপনি ঘুরে বেড়ান, আর ঘাট থেকে নামলেও আপনি একলা ছাড়েন। আমার না ঘুরে বেড়া দম বন্ধ লাগছে। এরপর আর কলকাতা, যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাবো। আমি আর কোনোদিনও ফিরবো না, কাউকে জানাবো না আমি কিছু। বেঁচে থাকার ইচ্ছাটাই চলে গেছে। চলে গেছে? যেদিকে দু চোখ যায় সেদিকে চলে গেলেন নাকি? উনি আমাকে ফেলে চলে গেলেন? আপনি প্লিজ কাঁদবেন না, শান্ত হন। কেউ কোথাও যায়, কেউ কোথাও যায়। আমি এখানে কি করে এলাম? আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনার স্বামী তো আপনাকে এখানে এনেছে। বাবু আমাকে এখানে নিয়ে এসেছে, তারপর আমাকে এখানে দিয়ে উনি চলে গেলেন? উনি কোথাও যাননি, উনি আপনাকে রক্ত দিয়েছেন।
তবেই না আপনি সুস্থ হলেন। হুলোবাবু আমাকে রক্ত দিয়েছেন, তার মানে এখন ওনার রক্ত আমার রক্তের মধ্যে মিশে গেছে। হ্যাঁ, রক্ত তো মিশবেই। তার মানে তো এখন উনি আমার মধ্যে মিশে গেছেন, তাই না? আমাদের তো কেউ আলাদা করতে পারবে না, তাই না বলুন? আপনি উত্তেজিত হবেন, আপনার ক্ষতি হবে। কিচ্ছু ক্ষতি হবে না গো, আর কোনো ক্ষতি হবেই না আমার। আরে ওই ডানা হুলোবাবু তো এখন আমার মধ্যে মিশে আছেন, আর আমাদেরকে কি আলাদা করবে? ওই ডানা কাটা পরেও আমাদের আলাদা করতে পারবে না। আপনি ওনাকে ডেকে আনুন। আপনি বললেন না উনি এখানেই আছেন, ডাকুন ওনাকে ডেকে আনুন। আরে ও ডাক্তার, আরে কে কোথায় আছো? আপনি এরকম করবেন না প্লিজ, এতে আপনার কন্ডিশন ডিটোরিয়েট করবে, মানে খারাপ হবে। দেখুন হুলোবাবুকে এখানে নিয়ে আসুন, আমার কিচ্ছু খারাপ হবে না, আমি সুস্থ হয়ে যাবো, আমি বলছি তো। ডেকে দিন না ওনাকে, ডেকে দিন না। দেখুন ওনাকে ডাকুন, নাহলে কিন্তু আমি বাইরে বেরিয়ে যাবো। ডাকুন। কি আপনি এরকম করছেন কেন সিস্টার? আপনি ওনাকে অ্যালাউ করছেন কেন? আমি ওনাকে বারণ করছি, উনি আমার কোনো কথা শুনছেন না, খালি বলছেন ওনার হাজবেন্ডের কাছে নিয়ে যেতে। এখানে কি ওনার হাজবেন্ডকে আনি বলুন তো? ডেকে আনুন না ওনাকে, ডেকে আনুন, ডেকে আনুন না, ডেকে আনুন না। আমি একবার দেখা করবো, ডেকে আনুন না। ঠিক আছে, ওনাকে কেবিনে শিফট করা হোক, তারপর নয় ওনার হাজবেন্ডের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, দেখা তো হবে। হুলোবাবুকে আমার থেকে আর কেউ আলাদা করতে পারবে না, কেউ না। হুলোবাবুর আর আমার কাছ থেকে কোথাও যাওয়া হবে না, কোথাও যেতে পারবেন না। সারা জীবন ওনাকে আমার কাছে থাকতে হবে, সারা জীবন। আর আমিও সারা জীবন হুলোবাবুর ঘাড়ে চেপে হুলোবাবুকে জানাবো আপনার কোথাও যাওয়া নেই হুলোবাবু, আপনার আর কোথাও যাওয়া নেই। পেশেন্টকে শিফট করা হচ্ছে। মা, 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 মেজো মা, সারা দিদি জানেন মা আমাকে কে রক্ত দিয়ে বাঁচিয়েছে? উনি আমাকে বাঁচিয়েছেন। আচ্ছা, কই আমার উনি কই? হুলোবাবু কোথায়? হুলোবাবু কই? হুলোবাবু হুলোবাবু, আমি তো ভাবতে পারছি না হুলোবাবু, যে আপনি কিনা আমাকে আপনার ঘরে থাকতে দিতেন না, সে আপনি আমাকে আপনার রক্ত দিয়ে দিলেন। ওয়েলকাম ব্যাক ড্রামা কুইন। খুব ভয় পাইয়ে দিয়েছিলেন কিন্তু আপনি আমায়। হুলোবাবু, এখন আমার উপর আপনার রক্তের টান, আর আমাকে ভালো না বেশে আপনি পারবেনই না। থাক, এখন আর বেশি কথা বলতে হবে না আপনাকে। মিস্টার কাঞ্জিলাল, এখন আপনি ওনার সঙ্গে কথা বলতে পারবেন না, আগে আমি কথা বলবো। শিওর। কি আপনি চলে যাচ্ছেন নাকি? আপনি পুলিশের সাথে কথা বলুন, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি, আপনি একদম চিন্তা করবেন না। দেখলে তো মা, আমি খুনি নই। পুলিশ যাই বলুক না কেন, আমি ওনাকে মরতে দিই না, আমি খুনি নই। পুলিশ আর কি বলবে বাবা? জান না তো পুলিশ কার পাল্লায় পড়েছে। দেখ না বৌমা ওর কি হাল করে, তার হুলোবাবুর নামে দোষ দেয়া। মিসেস কাঞ্জিলাল, আপনার অ্যাক্সিডেন্টের জন্য কে দায়ী? আপনার স্বামী? না, উনি কেন দায়ী হতে যাবে? আরে বাবা, আমি তো নিজেই ওই গাড়ি থেকে নেমে রাস্তা দিয়ে দৌড়চ্ছিলাম। আপনি গাড়ি থেকে দৌড়ে পালাচ্ছিলেন কেন? নিশ্চয়ই আপনার স্বামী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছিলেন গাড়িতে। মারধর করেছিলেন নাকি? কি মুশকিল, উনি কেন আমায় মারধর করতে যাবেন? আপনি একদম ভয় পাবেন না মিসেস কাঞ্জিলাল, আমাদের বললে আমরা আপনার স্বামীর শাস্তির ব্যবস্থা করব।